পাণ্ডবগণ যুদ্ধে জয়লাভ করিয়া হস্তিনাপুরে আসিয়াছেন। সুষ্ঠুভাবে রাজত্বভার চালনা করিবার জন্য তাহারা একটি ম্যানেজমেন্ট কমিটি বানাইবার পরিকল্পনা করিয়াছেন। এইখানে গল্পের প্রারম্ভ। তখন থেকে আমি সবাইকে বলতেছি স্থির হইয়া যাবে, মিটিং শুরু করতে বড্ড দেরি হয়ে গেছে। কারোর কোনো ভূক্ষেপই নেই বলে কটা বাজে সেই খেয়াল আছে? এক্ষুনি আবার দ্রৌপদী হাত দিবে খাইতে যাওয়ার জন্য, তাও যদি মুখে দেওয়ানের মতো কিছু রামত। সেই মান্দা তারা হলে ওর বড়ি খারাপ, খারাপ বড়ি খোর। মডার্ন কুজিনের কোনো নাম বই নাই। কিছু বললি নাকি? আমার নাম শুনলাম মনে হলো। আবার রান্না বান্না করে টোকা দিচ্ছ বুঝি? বেটা জুয়ারি, পাশা খেলায় আমাকে হেরে আবার আমার থেকে কত আশা। আজকের রান্নাটা উত্তর পুরো দিয়ে বানাবে নাকি? বুঝবে খেলা। বড় গিন্নি, বড় গিন্নি, তুমি কি রাতের মেনু ঠিক করছো? আজ একটু বুড়ি ঘন্ট খেতে পারি? যুদ্ধের কদিন তো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তাও ভাবি শতবেলা দুঃশাসনের রক্তে ফ্যাট কন্টেন্ট একটু বেশি মাত্রায় ছিল, তাই একটু বল পাচ্ছি, না হলে তো মাথা ঘুরেই পড়ে যেতাম। যুদ্ধের কদিন খাওয়া হয়নি মানে 18 দিন ধরে আমি তো হিসেবেই করেছিলাম তোমার জন্য ডিমের ডালনা বানাতে। এত জীবও একটা মানুষ খেতে পারে? আর উপর খরচ কত? তাও যদি সৈন্যের ঘোড়াগুলো ডিম পায়। কিন্তু শুধু ঘোড়ার ডিম খেয়ে কি আর তোমার প্রাণ মরবে? সে রাত বটে, আমার অন্য চিত্রাঙ্গদার চিড়ে ভাজা, রুটি উঠছে, সুভদ্রার সুক্ত, জিভে যেন কাঁঠালের আঠার মতো সেটে গেছে। সেদিন কি আর আছে? দেখো মধ্যমকাণ্ড, বেশি বার দিও না। সতীনদের কথা কিন্তু খুব ভালো লাগে না? চিড়ে ভাজা, উচ্ছে আর শুক্তো মিলিয়ে কি হয় জানো তো? কচি বাঁশের ঝাল। সেইটাই তোমায় খাওয়াবো নাকি? লেখাপড়ায় তো লকডাউন, এদিকে চারটে বিয়ে পাশ করে বসে আছে। তোমার ওই বিমানবালার রুটি ভালো ছিল, আশেপাশে মহিলা অন্তত রক্ষা পেত। ও বর্দা, দেখো পাঞ্চালি আবার বকাবকি শুরু করেছে। এরপর নির্ঘাত আমার পা, আমার না নকুল বলে খালি ফোটা দিয়ে আমি একটুও উঠব। ওকে একটু বলো না যে আমিও কুলশ্রেষ্ঠ, কুলপতি, নাহলে তো আমারও একুল কুল দুকুলি গেল। এটা কথার কি ছিলি? পতি হতেই ভিড় খায়, আবার কুলপতি হওয়ার শখ। তুই নকল আছিস, নকল থাক। এত বছর গুরুকুলে থেকেও যে কুল হতে পারলো না, সে এসেছে কুলনেস কোশ্চেন কাটতে। পুজোরা সাধক চিত হয়েছে।
দেখলে তো তোমাকে আর বড়টাকে বাদ দিয়ে কবিগুরু আমাকে নিয়ে লিখলেন এইসব বলে ভোতা করতে ভাবছি কোথায় অনুপম রায়কে দিয়ে লিম্বা নামে একটা গীতিনাট্য লেখা। ও তোমরা থামো তো, দেখি কথা শেষ করে নেন, নামই নেই। যা দ্রৌপদীর দৌড়তে পরিচয় পর্ব শেষ হইল, এইবার কি মিটিং শুরু করা যায়? একটা বড় লাভ হইল অবশ্য, এত গালি খাইয়া অলরেডি নিজেকে বেশ কমিটি মেম্বার মনে হইতেছে। এরপর লোকজনের অমর্যাদা সইতে আর কষ্ট হইব না। এই জন্যই বোধ হয় এই ধরনের কমিটিতে বিবাহিত পুরুষরাই বেশি থাকে। বঞ্চনা সইতে অভ্যস্ত কিনা? আচ্ছা জ্যেষ্ঠ দাদা, মিটিং শুরু করিবার পূর্বে আমাদের ইন্স্যুরেন্স ক্লেমের কি হইল একটু জানিলে হইত না? কুরুক্ষেত্রের যুদ্ধে আমার তীরধনুক হারাইয়া গিয়াছে। এখন নতুন ইন্স্যুরেন্সের স্বর্ণমুদ্রা না পাইলে নতুন ক্রয় করা সম্ভব নয়। তুই আমার তীরধনুক নিয়ে কি করবি না? করিস তো স্টেজে ফ্লাওয়ার ডেকোরেশন। ফোনের গায়ে মূর্ছা যায় কেস। কি করিতেছ? সেই যে একটি গ্রুপ সেলফি করিবার কথা হইতেছিল না, তাহাতে পোস্ট করিবার জন্য তীরধনুক লাগিবে না বুঝি? তুমি তো গদা হাতে পদা হইয়া থাকিবে, আমার বেলায় যত দোষ। কনিষ্ঠ বলিয়া তুমি সর্বদা আমার তাচ্ছিল্য করো। এই তো দ্রৌপদীকে কহিলে কনিষ্ঠটি তবলা বাজায়, আমি কি শুনতে পাই নাই কইয়া দেখিয়াছ? না না, সহজে ঠিকই কইছে। তাই না বল, ইন্স্যুরেন্স কোম্পানির ফোনটা করতো। আবার আমি কেন? শেষ দেখুন কি? আহা, আমি না অপরাধী বলছি। আমার গলা শুনে ইন্স্যুরেন্স এজেন্ট খাবো। তুই বেশ নরম্যকুল আছিস, তুই মিষ্টি কথায় চিড়ে না দিলেও ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে পারে বাড়ি অগত্যা। হ্যালো, অমুক ইন্স্যুরেন্স কোম্পানি, আমি হস্তিনাপুর বলছি। কি বললেন? আরে না না, হাতির ইন্স্যুরেন্স করাবো কেন? তাছাড়া হাতি নিয়ে যুদ্ধে হাতি সাথে হারি হয়ে যাবে। বললেন তাহলে হস্তিনাপুরের নাম বদলে খালি গাছ নাম রাখছি না কেন? আপনি তো অসম্ভব বসে। আমাদের শহরের নাম কি রাখবো তা আপনি বলাকে। আবার অত বঞ্চনা দিতেছিস কেন? ক্রুদ্ধ হইলে কিন্তু কোনো ক্লেমই পাস করাইবে না। নরম সুরেই বলিয়া যাবে না, সেই নৈনিতালের নতুন আলোর মতো। আচ্ছা শুনুন, আমি আমাদের ইন্স্যুরেন্স ক্লেমের ব্যাপারে ফোন করেছিলাম। কোন ক্লেম? আরে সেই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমাদের সব সৈনিকদের লাইফ ইন্স্যুরেন্স করা ছিল কিনা? কি একটা ব্রডের কভারেজ নাই? তা যুদ্ধ তো হলো ভাইয়ের মধ্যে, এই একটা ব্রড কোথায় দেখলে? কি? ও ও সব আগের থেকেই ঠিক করা ছিল। বিশ্বরূপ দর্শন নিজে দিয়েছে। দেখেছ কাণ্ড? এই বিশ্বরূপী নিকুচি করেছে। আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স না দিন কোলাটেরাল ড্যামেজের টাকাটা দেবেন? কোন কোলাটেরাল ড্যামেজ? আরে সেই যে আমাদের পর্দা যুধিষ্ঠির, আগে তো ওনার রথের চাকা মাটিতে টেকতোই না, তারপর ধপ মারে নেমে এলো মাটি। এখন ওনার জন্য, ওনার ওজন কেটে যাওয়ার জন্য এমন র্যাম ট্যাগ হচ্ছে যে 2 মাস অন্তর অন্তর চাকা বদলাতে হচ্ছে। কি বললে? দাদাকে ওজন কমাতে বলবো? বেটার সাহস তো কম না, আমারে ওজন কমাইতে কয়। এই কি ইন্স্যুরেন্স এজেন্ট না ডায়েটিশিয়ান? কোনটা দেখা হবে? হ্যালো, আপনি কে মশাই? আমার ওজন নিয়ে ভাবতেছেন? কে? বিদুর জেঠু? আপনি আমার ইন্স্যুরেন্স কোম্পানি জয়েন করলেন কবে?
কি কইলেন? যুদ্ধ শেষ করে ফ্রি আছিলেন? ও আচ্ছা। কি আমার ওজন বাড়ছে কেন? কি করবো জেঠু, সারা জীবন মায়ের সঙ্গে থাকলাম কিনা, দ্রৌপদী যা খাইতে দেয় তা খাইয়া আবার মায়ের ঘরে যাই দুধ ভাত খাইতে, সাথে 2-4টে কলা। কি মারে কইব স্কিম মিল আর ব্রাউন রাইস ইউজ করতে, তাতে দিয়া স্বাদ হইল জেঠু? না না, আমি মানতেছি যে দ্রৌপদীর রান্না খাইয়া বিস্বাদ খাওয়া অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমার। কিন্তু আচ্ছা আচ্ছা জেঠু, আপনি যখন কইতেছেন, আচ্ছা রাখি জেঠু, আমাদের একটা মিটিং আছে কিনা? আবার শ্বশুরের কাছে আমার নামে নালিশ? তুমি ওই দুধ ভাতই খাও দিয়ে দিও রে খোকা। আমার হেসে রাজপথে তোমার জন্য বন্ধ। আহা, যেতে দাও কৃষ্ণা, যেতে দাও। জানোই তো বড়দা বড় ছেলে হওয়াতে মা ওকে একটু বেশি স্নেহ করে, তাই স্নেহ জাতীয় পদার্থেও ওর লোভ একটু বেশি। অনেক কথা হলো, এবার মিটিংটা শুরু হোক না। এই ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা বড়দা, আমরা সবাই তো আছি, কিন্তু সেই শালাকে দেখছি না তো। ছি ছি, এ আবার কিরকম ভাষা? আপনারা রাজ পরিবার, তার কথা কইতাছ? কি আশ্চর্য, খারাপ ভাষা আবার কোথায় শুনলে? দ্রৌপদী অর্থাৎ কৃষ্ণা, সেই কৃষ্ণার পাতানো ভাই হলো কৃষ্ণ। তাহলে সে আমাদের শালা হলো না? তা শালাকে শালা বলবো না তো কি বলবো? আসলে বাচ্চা, সেটা আমার খারাপ শোনাবে না? ব্যাটা ছেলে আবার আমার ডবল শালা, সমুদ্রের ভাই হয় কিনা। আর ওর সম্বন্ধে কৌরবদের কথা যদি শোনো, মনে হয় সবই ওর বোনেরই বিয়ে করেছে। তাই? তাহলে তো বিশ্বশালা বলিতে হয়। এই সব আবার নোংরা কথা বলছিস, পাপ হবে না? কতকাল আর অবধ শিশু হইয়া থাকিবি বলতো? তুই তো নকুল, তাই বুঝিতেই পারিনি না। এই কলিযুগের কুলটুলরা সর্বদা এই প্রকার কথোপকথনই করিয়া থাকে। ও তাই নাকি? আমাকেও তাহলে একটু শিখিয়ে দিবি? এ, ও শেখাবার দরকার হয় না রে। একবার কমিটিতে ঢুকে যায়, পাবলিকই ঠিক শিখিয়ে দেবে। পেট ভরে খাস আর গাল পেটে ঠাস। অনেকক্ষণ থেকে শুনছি সবাই শ্রীকৃষ্ণের নামে আজে বাজে কথা বলছো। সাবধান করে দিচ্ছে কিন্তু, ও আমার এক্সটেন্ডেড বাপের বাড়ির লোক। ওকে নিয়ে মশকরা চলবে না। এই তো সেদিন আমার দাদা দৃষ্টগুলোকে নিয়েও মধ্যম তাণ্ডব মশকরা করছিল। আমি শুনিনি ভেবেছ? আহা, আমি আবার কি বললাম? আমি তো সুকুমার রায় করছিলাম, লক্ষণের শক্তিশে। ঢাল নেই, তরোয়াল নেই, খামচামা নেই। ওরে ভাবলাম বুঝি দৃষ্টকুণ্ডের কথা বলছি। আসলে যুদ্ধে একটু বাজেট সরকার হওয়াতে ওকে অস্ত্রশস্ত্র দেওয়া হয়নি। সে কি? দাদা তোমাদের সেনাপতি ছিলেন না? আরে সেই জন্যই তো সেনাপতি তো কোনো কাজ করে না, আসল কাজ তো সৈনিকের। এই আমাদের বর্দারও সেম কেস। এখানে ধম্ম ধম্ম করেই গেল, যুদ্ধের বেলায় অষ্টরম্ভা। কেনে অশ্বত্থামার পিতা গুরু দ্রোণাচার্যের মৃত্যুতে আমার হাত ছিল না? শৈলবাবাও তো আমার হাতে প্রথম তুললেন। দাদা, এই দাদা, ওসব করিয়া আমাদিগকে আর ভ্রান্ত করিও না। গুরুদেবকে তো ইতিগজ কেস করিয়াছ, আর মামা বাড়ি, ভারী মজা, ইলচর নাই ভাবিয়া সল্লমাও তোমাকে রেহাই দিয়াছেন। একদম ঠিক। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে যে তুমি নিজের শক্তিতে কেবল দুর্যোধনের ঘোড়াগুলোকেই মেরেছ, শুধু হর্স মেরে এত হর্ষ করার কিছু হয়নি। একদম ভালো হইল না বইয়া দিতেছে, কিন্তু আমি ধর্মপুত্র যুধিষ্ঠির, আমারে অপমান করলে নরকেও স্থান হইব না। নরকের ভয় কাহাকে দেখাইতেছ? এই যে ম্যানেজমেন্ট কমিটি করিবে বলিতেছ, ইহার কাছে নরক মৎস্য আমাদিগকে ভাজিবার করে তপ্ত করাই উনানে
বাজে বাজে কাজগুলো তো ওকে দিয়েই করাবো ঠিক করে রেখেছে। খাবারের খরচও কম হবে। কিছু কিছু লোক ওকে দেখলেই যা তেলে বেগুনে হয়, সেগুলোই অ্যাপিটাইজার হিসেবে দিব্যি চালানো যেতে পারে। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। এই মহিলাটা এত হিন্দি গণের আবার কি হইল? তুমি যেটাতে সিদ্ধহস্ত সেই ব্যঙ্গ ভাষা তুই বঙ্গ ভাষাতে বলো না বাবু। आएंगे मेरे कर्नल अर्जुन आएंगे। কি জায়গা করছো? কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ তখন এই কর্ণের আসার চান্সই নেই। আর দেখতে পাচ্ছ না বুঝি যে অর্জুন এইখানেই বসে আছে? তোমাকে খানাকেশ বলে না? थोड़ी ये भूल हो गया। আসলে বলতে চেয়েছিলাম अच्छे दिन आएंगे। কৌরবদের হারিয়ে পাণ্ডবরা রাজা হলো, একটা ভালো ট্যাগলাইন চাই না? নাহলে তো পাবলিক খেপে উঠবে। সখা, তুমি এসেছো? কি যে ভালো হয়েছে। তোমার অবর্তমানে এরা সবাই তোমাকে নিয়ে যা তা বলছিল। তোমার সুদর্শন চক্রটা এনেছো তো? এক্ষুনি এই পাঁচ ভাইয়ের নামকে দেবো। আহা, আবার সুদর্শন চক্রকে বিব্রত করা কেন? এরা তো একটা গভর্নিং বডি, আবার ম্যানেজমেন্ট কমিটিও বানাবে শুনছি। পাবলিকের সামনে এত ভিজিবল হয়ে উঠলে না এমনিতেই কাটা যাবে, দেখে নিও। যাও এতক্ষণে টপিকে ফিরে আয়। ম্যানেজমেন্ট কমিটি কি করণ যায় কত কৃষ্ণ? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। ম্যানেজমেন্ট জিনিসটা কি? আয় না মাথায় যায়। আর কমিটি কথাটার অর্থটা কি? কমিটমেন্ট থেকে আইসে বুঝি। কে বললো তুমি ম্যানেজমেন্ট বোঝো না? অবিকল পাশা খেলার মতো। সেই শকুনি আমার কাছে তোমার কি হাল হয়েছিল মনে নেই? যাই চাল দিচ্ছ তাতেই আরো লোকসান বাড়ছে। ম্যানেজমেন্টও ঠিক তাই। আসল কাজ হচ্ছে যে ভুলগুলো করেছো সেগুলো কিভাবে ম্যানেজ করা যায়। পাবলিককে তো আর জানতে দেওয়া যায় না যে সব গুগলে করে বসে আছো। আর কমিটি মানে কি শ্যামলবাবু? অনেকটা জ্যামিতির মতো শোনাইতেছে। প্রচুর কাটাকুটি করিতে হয় বুঝি? অনেকটা সেই রকমই। কমিটির ভিতরে যারা, বাইরের লোকরা চাইবে তাদের মাথা কাটতে, আর কমিটি মেম্বাররা চেষ্টা করবে উদর পিন্ডি উদর ঘাড়ে চাপিয়ে ওর ওপর দোষ চাপাতে। তবে জ্যামিতিতে সরল রেখা মানে স্ট্রেট লাইনের ব্যাপার আছে। কমিটিতে ঢুকলে কিছু আর সরল মনে হবে না। কিন্তু আমি বলি কৃষ্ণদা, আমার মনে হয় কমিটি মানে কম প্লাস ইতি, মানে যত পারো কম কাজ করো আর তাড়াতাড়ি ইতি করো, অর্থাৎ শেষ করো, তাই না? এই রে, এবার একটু কমপ্লিকেটেড হয়ে পড়ছে। সব কমিটির বেলায় এটা প্রযোজ্য না। কিছু কিছু কমিটি কাজ কম করে কিন্তু নড়তেই চায় না। এই ইন্ডিয়ান ক্রিকেটের বিসিসিআই যায়। আবার কিছু কমিটি মেয়াদ পুরোলে সরে দাঁড়ায়। ওরে বাবা, এত পারমিউটেশনস এন্ড কম্বিনেশনস! জ্যামিতি থেকে এবার দেখি হায়ার ম্যাথমেটিক্সের দিকে যাচ্ছে। আমি আবার অঙ্কটাকে একটু ভয় পাই। অন্য কিছু আলোচনা করলে হয় না? ঠিক কথা। এখনো কমিটি ফর্মেশন হলো না, এই ইতি টানার কথা হচ্ছে কেন? ওরা তুমি দিন না নিলে তুমি এগোচ্ছে না ব্যাপারটা। হক কথা। তাহলে কমিটি তৈরি করা যায়। শুধু আমরাই তখন তো নমিনেশনের কোনো বালাই নাই। আমি একটা করে রেসপন্সিবিলিটি কইতাছি, কে কোনটা করতে চাও হাত তোলো। তার আগে আমি একটা ছোট অ্যাপটিটিউড টেস্ট করতে পারি। তোমরা কমিটিতে টিকে থাকার যোগ্য কিনা তা দেখতে। যুদ্ধে যেটা এক ব্যাপার, কিন্তু কমিটি চালানো সম্পূর্ণ আলাদা। একদম ঠিক বলেছো। পারলে একটা হাসবেন্ড অ্যাপটিটিউড টেস্ট করতে তারপর না, অত করবেও না। তুমি যেহেতু কমিটিতে থাকবে তাই তোমাকেও ফেস করা দরকার। আচ্ছা, এবার শুরু করছি, সবাই মন দিয়ে শোনো। এই দাঁড়া, তার আগে কিছু স্ন্যাক্স নিয়ে আস। কতক্ষণ লাগবে কে জানে। আর এই পাঞ্চালিকে আটকে রেখেছো বলে ডিনার পাওয়ার আশাও তো আর দেখছি না। না, এবার শুন। ওকে,
ভেরি গুড। তোমার এই এক্সপিরিয়েন্সটা তাহলে মাঠ পরিষ্কার করার কাজে লাগবে। কাজে বলবো না, আমাদের সবার মাঠ পরিষ্কারই হয়। রোজ সকালে আমি সবাইকে হিসাবগুলো রোজ খাওয়াই দিয়ে এমনি আহা, সেই মাঠ পরিষ্কারের কথা বলছি না। তোমাদের রাজবাড়ির সামনে সেই বড় মাঠটা, ওটা থেকে লোকজন জড়ো হবে ভাষণ শুনতে আর যত্র তত্র নোংরা করবে। সেটাও তো কমিটির কাজ, পরিষ্কার করতে হবে না? ক্লিনিং আপ আফটার আদার্স, রিসেন্ট এভিডেন্স রয়েছে তো। সত্য, ভাষণ দিতে হইব, আমি দিব, আমি। অত তাড়াহুড়ো করো না তো। ভাষণ দিতে চাইলে আগে অডিশন দিতে হয়, জানো না? না, এই লেখাটা দিচ্ছি, ভাষণ দেওয়ার মতো করে পড়ো তো। তারপর আমি ডিসাইড করব তুমি ভাষণ দেওয়ার উপযুক্ত কিনা। বন্ধুগণ, এই এটা বন্ধুগণ হয়ে গেল। আমি তো সাধারণ মানুষের বন্ধু নই, আমি রাজা, ওরা প্রজা। প্রজাগণ বা নিজের পক্ষে জনগণ গণ যাইতে পারে। সেই তুমি জনগণকে শুরু করো, পাবলিক তোমাকে হটিয়ে কনফেস করে দিই। আরে হাই অফিসে প্রধান লক্ষণই হলো হিপোক্রিটিক্যাল অতি বিনয়। প্রথমে পাবলিকের পায়ে ধরবে, তারপর পায়ের তলা থেকে জমি কেড়ে নেবে। ইন্ডিয়ান পলিটিক্স ফলো করো না বুঝি? ও, বুঝলাম। আচ্ছা, পড়ি তাহলে। বন্ধুগণ, আশ্বিনের চাঁদ রাতে ভোরের বাঁশির সুরে মনে হয় যেন গরু। উফ, আবার এই গরু এলো কোথা থেকে? জ্যেষ্ঠ ভাতা, আমি বুঝিয়াছি আমাদের প্রজারা যা বলদ, তাহাদিগকে দিগ্ভ্রান্ত করিতে তো গরুরই প্রয়োজন। আরে সহলে ক্যা বাত, তুমি সবার ছোট বলে কেউ পাত্তা দেয় না, কিন্তু এখন দেখছি তুমি সবচেয়ে স্ট্রিট স্মার্ট। তোমাকে তো কাল্টিভেট করতে হচ্ছে। আমাকেও একটু কালটিভেট করো না কৃষ্ণদা। কি করে কুল হবো একটু শিখিয়ে দাও। আমার এই কুল নামের লজ্জাটা যে কবে ঘুরবে। আরে চিন্তা করো না, আজকাল আনকুলটাই কুল। তুমি এক কাজ করো, ভীষণ নার্ডি এসব কথাবার্তা বলো, যেমন মোবাইল ফোন প্ল্যাটফর্ম, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি। আর অনেক ফ্লোরোসেন্ট জামা কাপড় পরো, দেখবে তুমি পরমব্রত থেকেও কুল হয়ে গেছো। পরমব্রত আর কুল একটু অক্সিমোরন হয়ে গেল না? গেল বুঝি? তাহলে দে। কোন দে? ওই যে পাগলু আর রম্পা? তাহলে তো অক্সিমোরন থেকে অক্সিটাও বাদ দিতে পারে। আরে না না, সিঙ্গাপুরে শুনেছি যে উবার কুল দেব মুখার্জি আছে, তার কথা বলছি। ও, তাহলে ঠিক আছে, আমি ওরকমই হতে চাই। তবে উনি খুব টাইট জামা পরেন, আমি কিন্তু ওরকম পরবো না। এই মরদা, আমার এই ভাইগুলো হয়েছে এক একটা মা। বলি অ্যাপটিটিউড টেস্টটা শেষ করতে হইব তো। এটা কৃষ্ণ, আমি কি ভাষণ পরীক্ষায় উত্তীর্ণ হই না? তা বলে বটে। তাছাড়া তোমার গলার আওয়াজটা মোক্ষম, ধোপার হিসাব করলেও মনে হয় কপাল কুণ্ডল আওড়াচ্ছে। আর তুমি তো বিশেষ অন্য কাজের নয়, দেখছি তো সেই পাশা খেলার সময় থেকে। এই কাজটাই তোমাকে মানাবে ভালো। আর আমরা আমরা কি করবো বলবে না তো? আচ্ছা দেখছি, ভীমসেন তুমি তো খাদ্যরসিক। প্রত্যেক কমিটি মিটিংয়ে কি স্ন্যাক্স হবে, আর মিটিংয়ের পর কোন রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে, সেখানে কি মেনু অর্ডার করবে, সেগুলো তুমি দেখানো হয়। ব্যাস, ওর এই কাজ। এতে প্রজাদের কি উপকার হবে শুনি? দুষ্টির পিটি। আমি বুঝছি, এতে প্রজাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হইব, তাই তো? প্রজারাই সব খাবার দাবারের সাপ্লাই দেব। আফটার অল, দিদির মুখেই তো শুনলাম যে তেলে ভাজাও একটা শিল্প। বাহ, এই তো ভালো বুদ্ধি উঠেছে তাহলে। ক্ষমতায় কি না হয়। সবই তো হলো, শুধু হাতে রইল পেন্সিল। আমি কি কাজ করবো বললে না তো? আচ্ছা, তোমার দিকে চিন্তাধারায় আমি একটি
ইন্ধন যোগাইতে পারি? মধ্যম ভাতা? তুমি না হয় মহিলাদের কিভাবে শান্ত করা যায় তাহার কোচিং ক্লাস নাও। চিত্রাঙ্গদাকে যখন আয়ত্তে আনিয়াছো তখন অন্যদেরও নিশ্চয়ই পারিবে। ওরে বাবা, না না, চারিদিকে যা সব ছড়িয়ে, চিত্রাঙ্গদা তো তার সাথে শিশু। এদের আমি কি কৃষ্ণ নিজেই ভগবান, কোনো কেস খেয়ে যাবে। আমাকে বরং সহজ কোনো কাজ দাও। ঠিক আছে, তুমি না হয় সমস্ত প্রজাদের চাঁদার হিসেব দেখো, আর পৌররা সব গন্ডগোল করে গেছে তার স্ট্যাটুটরি অডিটের ভারও তোমাকে দেওয়া হলো। কি খুশি তো? খুশি না ছাই, from the frying pan to the fire। শেষদা, চিন্তা করো না, তুমি না অর্জুন, লক্ষ্যকে তুমিই পারবে। তাছাড়া তোমার মাথার চুলগুলো তো দেখছি 50 shades of grey। তার মানে তোমার মাথায় গ্রে ম্যাটার ভর্তি। এই তোমারই কর্ম, আমরা বাকিরা তো সুপারফিউস। ভেরি গুড। তাহলে আর কি বাকি রইল? সহজে আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি জানলা দিয়ে দ্রৌপদীর সখীদের দেখছো আর ওদের স্কেচ বানাচ্ছ। তার মানে তোমার অ্যাস্থেটিক সেন্স আর ক্রিয়েটিভ অ্যাবিলিটি দুইই আছে। তুমি না হয় রাজবাড়ির সাজসজ্জার ধারণা, কিন্তু বেশি ফুল ফুল পর্দা লাগে না, ভীষণ ফ্যান্সি লাগে। আর দেখে শুনে খরচ করে বাপু, যদি তেমন দেখো তো 5 দিয়ে কাজ চলবে। ছেলেবেলা থেকে কম তো পাওনি। और मेरे लिए দেখেছো, আবার পুরনো বিজ্ঞাপনের কপি করছে। ওরে, কতদিন আর কামপাড়া আর অ্যান্ড্রয়েডের যুগে পড়ে থাকবি? এটা যে কি করে ইঞ্জিনিয়ারিং পাস করলো কে জানে। তুমি তুমি আর কি করবে? বিশেষ কিছুই যখন পারো না তখন তুমি না হয় মিটিংয়ের ঘটনাগুলো লিখে প্রজাদের মধ্যে দিও। তাছাড়া তোমার হাতগুলো দেখছি বেটে বেটে, তুমি নিশ্চয়ই শর্ট হ্যান্ড জানো। সেক্রেটারির কাজটা তোমার মানাবে ভালো। সবাই কাজ দিলা কৃষ্ণ, কিন্তু নিজে কি করবা হইলা না তো। অনেক তো বয়স হইল, শুধু অন্যের পিছনে লাগে লাগে আর কতদিন কাটাইবা? আমি কেন এরকম প্রহসন লিখবো? মানুষ কতভাবে লোক হাসায়, আমি তো ভালো উদ্দেশ্যে তাদের হাসাবার চেষ্টা করছি। আর তাছাড়া এরকম 2-4টে আরো লিখতে পারলে শুধু মহাভারত কেন, পুরো দুনিয়ার সেই অবস্থা হবে কৌরবদের যা হয়েছিল। অর্থাৎ ব্যাস। ও আর ভালো কথা, কমিটি একটা নাম হওয়া চাই তো। ভাবছি পান্ডাভাস অ্যাসোসিয়েশন সেলিব্রেটিং হেরিটেজ অ্যাক্টিভিটিস নামটা কেমন হবে? সংক্ষেপে পাছা। ঝাড়